আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? কথাই বলে না। আচ্ছা, এই সময়টা আসলে খেলাধুলার সময় না? তো এই খেলাধুলার সময় থেকে আসরের পরে 10-15 মিনিট সময় ব্যয় করা মানে খারাপ লাগার কথা ছিল, অথচ সবাই বসছে যে ইংরেজি শিখব। আচ্ছা, ইংরেজি কি শেখা যা? কি মনে হয়, ইংরেজি কি অনেক কঠিন না সহজ? পারো? পারে? না পারলে সহজ হলে কেমন? মোট কথা, পারলে সবটাই সহজ, না পারলে সবটাই কঠিন, তাই না? আচ্ছা, আমরা এমনভাবে শিখবো যেটা আমাদের জন্য সহজ হয়। কি যেভাবে সহজ হবে ঠিক সেভাবে আমরা ইংরেজি শিখব। আচ্ছা, তাহলে আমরা ইংরেজি শেখার জন্য প্রথমে কি করতে হবে? আমাদের মূল বিষয় হচ্ছে ইংরেজি শেখার জন্য সহজ পন্থা অবলম্বন করে আমাদের ইংরেজি শিখতে হবে, কোনো গ্রামারের জটিলতা ছাড়া আমরা খুব সহজে ইংরেজি শিখব। এই জন্য তো আমি একটা নিজেই শিট তৈরি করেছি, এটা নাম দিয়েছি এসো ইংরেজিতে কথা বলি। এসো ইংরেজিতে কথা বলি। তো ইংরেজিতে কথা বলার জন্য একটা শিট তৈরি করা হয়েছে, এই শিট থেকেই তোমাদেরকে পড়ানো হবে। প্রতিদিন যদি 10-15 মিনিট সময় যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো আর প্রতিদিন যদি ক্লাসে উপস্থিত থাকো, আশা করি যে সবাই ইংরেজিতে কথা বলতে পারবা। আচ্ছা, তো শুরুতেই আসলে প্রত্যেকটা ভাষা শেখার জন্য যে বিষয়টা জানা দরকার বা যে বিষয়টা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভাষার কিছু বর্ণ থাকে। বাংলা ভাষারও বর্ণ আছে, ইংরেজি ভাষারও লেটার আছে, আবার তোমরা যে আরবি পড়তেছো এটারও কিন্তু বর্ণ আছে, এটাকে আমরা হরফ বলি। হ্যাঁ, হরফ, আলিফ বা তাসা পড়ো না? তো এরকম কি ইংরেজিরও আছে, যেহেতু আমরা একেবারে সূচনা থেকে বা শুরু থেকে শিখবো, এজন্য আমরা একেবারে এই লেটার বা বর্ণ দিয়ে শুরু করব। আচ্ছা, আমার সাথে সবাই মুখের উচ্চারণ যেন ঠিক হয় এজন্য একটু জোরে জোরে বলবা, আস্তে না। আস্তে বলে মুখের উচ্চারণ ভিতরেই থেকে যাবে। আমার সাথে সবাই বলবা এই এই। আগে বলতাম এ, তাই না? আচ্ছা, এই এই। বি বি বি। সি সি। ডি ডি। ই ই। এফ এফ। জি জি। এইচ এইচ। অনেকে বলে এইচ, এইচ না, হ্যাঁ, এইচ। আই আই। জে জে না, জে। তুমি বলো তো। জে। খে। কের উচ্চারণ কি? কে ফর খা, এরকম খে। হ্যাঁ, কের উচ্চারণ খে। খে খে। এল এল। এম এন। ও ও। ফি পি না, ফি। পি ফর ফা। হ্যাঁ, আচ্ছা। ফি ফি মানে পের উচ্চারণটা ফয়ের শিকার ফি, এরকম। হ্যাঁ, ফি। খেউ খেউ। আমরা আগে বলতাম কিউ, তাই না? এটার উচ্চারণ এমন হবে না, খেউ। আর আর। এস এস। ঠি ঠি। টিনা ঠি। ইউ ভি ভি। আগে তো একটা বলছিলাম বি, হ্যাঁ, আর এটা হচ্ছে ভি ভি, এরকম। ভি। ডব্লিউ ডব্লিউ। এক্স ওয়াই জেড। আমরা পারবো না? আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসটা আজকে অনলাইনেও রেকর্ড হচ্ছে, এই জন্য আমি মানে দ্রুত আগাচ্ছি। এরপর তোমাদেরকে আবার এই বিষয়টা আমরা হোয়াইট বোর্ডের মধ্যে পড়াবো, ঠিক আছে? আর যারা অনলাইনে পড়ছে তারা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করে, আশা করি তাদেরও ঠিক হয়ে যাবে। তো এরপরে আমরা যে শিখবো সেটা হচ্ছে যে অল বেসিক ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার
একটা বিষয় হলো কি, মানে ইংরেজি আসলে খুব বেশি নিয়মকানুন শেখা লাগে ইংরেজি ভাষা শেখার জন্য, বিষয়টা এমন না। বিষয় হলো কিছু স্ট্রাকচার মুখস্থ কইরা বা কিছু নিয়মকানুন মুখস্থ কইরা যদি ওই অনুযায়ী বেশি প্র্যাকটিস করা হয় তাহলে দ্রুত ভাষা শেখা যায়। ইংরেজি শেখার মূল বিষয় কি, অল্প শিখবো কিন্তু এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি অনুশীলন করব। যে যত বেশি প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, এই অনুশীলনের কারণে সে তত বেশি দ্রুত ইংরেজি ভাষা বলতে পারবে। কথা বুঝতে পারছো? মনে করো আমি একবার বইলা দিলাম, তুমি আর চেষ্টা করলা না, শিখলা না, বা নিজে বাজে একটু প্র্যাকটিস করলা না, বা দুইজনে মিলে দাঁড়ায় দাঁড়ায় তুমি ওকে প্রশ্ন করলে না, ওই তাকে প্রশ্ন করলো না, এভাবে হবে না। যদি অনেক বেশি মানে চেষ্টা থাকে যে না আমি ইংরেজি ভাষা আমাকে শিখতেই হবে, যখন তোমার চাওয়া বা তামান্নাটা বেশি হবে যে আমার এটা আমি চাই, আমি ইংরেজি ভাষাটা আমাকে জানতে হবেই হবে, তখন দেখবা যে তুমি এটা পারবা। আর যদি না 2 দিন ভালো লাগতেছে শিখতেছে পরে ছাইড়া দিলাম, তাহলে হবে না। যেমন আজকে অনেকে করে কি, যে আজকে একটা কোর্স করে 2 দিন পর আবার আরেকটা ধরে, পরে বলে যে না আমি ইংরেজি আসলে পারবো না, আমার দ্বারা তো আর হবে না, এরকমভাবে কী করে সে হাল ছেড়া দেয়। অথচ সে যদি শুরু থেকে শেষ পর্যন্ত যা একটা জায়গায় লাইগা থাকে তাহলে সে ওখান থেকে কিন্তু কী করতে পারে, ইংরেজি ভাষা শিখতে পারে। আচ্ছা, আজকে আমরা একটা করে স্ট্রাকচার শিখবো আর এ অনুযায়ী আমরা কি করব, প্র্যাকটিস করব। আচ্ছা আমার সাথে সবাই বলো, আই, আমি, আই, আমি। তাহলে আমি ইংরেজি কি, আই, বাংলা কি, আমি। শব্দের অর্থ তো মুখস্থ করা লাগবে না, দেখছো এত বেশি প্র্যাকটিস করবা এমনিতেই শব্দের অর্থ মুখস্থ হয়ে যাবে। আই, আমি, আই, আমি, আই, আমি। এরপরে যখন ক্লাস থেকে বের হয়ে যাবা বারবার পড়তে থাকবা আই আমি, আই আমি। হ্যাঁ, আচ্ছা, আই, আমি, ওয়ান্ট, চাই, ওয়ান্ট, চাই, ডব্লিউ এ এন টি, ওয়ান্ট, চাই। ওয়ান্ট মানে কি, চাওয়া। আমরা চাই না, অনেক সময় অনেক কিছু চাই না। এই যে যেমন চাই বইটা দাও আমাকে, মানে আমি একটা বই চাই। আমি কি, তারপর আমি খেলতে চাই, এই যে তোমাদের মন চাইতেছে একটু খেলাধুলা করবো, ফুটবল খেলবো, হ্যাঁ আমরা চাই না। তো এই যে বিষয়টা আমি চাই, এটা আমি ইংরেজিতে কীভাবে বলবো আজকে আমরা এটাই শিখবো আগে, ঠিক আছে? তাহলে আই, আমি, ওয়ান্ট, চাই, আই ওয়ান্ট, আমি 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 চাই। সবাই আমার সাথে বলো তো দেখি, এটা তোমরা সবাই 5 বার বলবা, জোরে জোরে মুখস্থ করো, 5 বার বইলা। আচ্ছা, এখন আমি চাই, কি চাই বলেন, বলো। এ, একটা, এ মানে কি, আচ্ছা একটা। এটা বলার ক্ষেত্রে কখনো কখনো উচ্চারণ হবে আ, হ্যাঁ। এ অর্থ একটা হয়, আবার এন অর্থ একটা হয়, মানে এ এন অর্থ একটা হয়। তবে এমন কিছু বর্ণ আছে, এগুলো তোমাদেরকে সামনে বোঝাবো, যাদেরকে ভাওয়েল বলা হয়। ভি, ও, ইউ, আই, এল, এরকম কিছু কি আছে, এই লেটার আছে বা বর্ণ আছে, যেগুলো কি হয়, মানে যেগুলো শুরুতে আসলে এ এন বসলে, মানে ওই ভাওয়েলের শুরুতে যদি মানে একটা যোগ করতে চায় বা একটা বলতে চায় তাহলে তখন এ এন বসবে। এগুলো তোমাদের একটু এখন জটিল হয়ে যাবে, একটু পরে বলবো আমি এগুলো, ঠিক আছে? তাহলে আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট আ ফ্যান, আমি একটা কলম চাই, আমি একটা, আই ওয়ান্ট আ ফ্যান, আমি একটা কলম চাই, আই ওয়ান্ট আ বুক, আমি একটা বই চাই, আই ওয়ান্ট আ বুক, আমি একটা বই চাই, আই ওয়ান্ট আ জব, আই ওয়ান্ট, আমি চাই, এ একটা, জব চাকরি, আই ওয়ান্ট আ জব, আমি একটা চাকরি চাই। কি চাকরি করবা তোমরা এখন, না পড়ালেখা করবা? পড়ালেখা করবো, আচ্ছা। আই ওয়ান্ট, আমি চাই, এ কার, একটা গাড়ি। তাহলে আমরা এভাবে বলতে পারি আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই, আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই, আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আই ওয়ান্ট অ্যান অ্যাপল, আমি একটা আপেল চাই,
তো এরকমভাবে আই ওয়ান্ট আমি চাই, তো এরকমভাবে আমি চাই যে এটা বিভিন্ন কি করব, একটা জিনিস দেখবো, এটার অর্থ যদি তোমরা না জানো আমাকে বলবো এটার অর্থ কি, আমি বলে দেবো ইংরেজিটা, তোমরা বারবার ওটাতে প্র্যাকটিস করবা। এরপর আমি তো চাই বললাম, মানে তুমি চাও, তাহলে কি বলবো বলো, ইউ তুমি, ইউ তুমি, ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ওয়ান্ট তুমি চাও। যদি বলে আমরা চাই তাহলে উই ওয়ান্ট, বলো উই আমরা, উই আমরা ওয়ান্ট চাই, উই ওয়ান্ট আমরা চাই, উই ওয়ান্ট আমরা চাই। এখন আমরা কি চাই, খেলতে যাচ্ছি না, উই ওয়ান্ট প্লে, আমরা খেলতে চাই, উই ওয়ান্ট প্লে আমরা খেলতে চাই। কি খেলতে চাচ্ছ, ফুটবল, উই ওয়ান্ট প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে চাই, উই ওয়ান্ট প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে চাই, ইউ ওয়ান্ট প্লে ফুটবল তুমি ফুটবল খেলতে চাও, অথবা তোমরা ফুটবল খেলতে চাও, দুটোটার ক্ষেত্রে ইউ বসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি বলে সে খেলতে চাচ্ছে তাহলে কি বলবো, হি ওয়ান্ট, বলো হি ওয়ান্ট সে চাই, হি ওয়ান্ট প্লে ফুটবল সে ফুটবল খেলতে চাই, হি ওয়ান্ট প্লে ফুটবল সে ফুটবল খেলতে চাই, ঠিক আছে। এরপর যদি বল তারা খেলতে চায় তাহলে কি বলবো, বলো দি তারা, দি তারা, দি প্লে ফুটবল। আচ্ছা, এখানে যত চাই তাহলে আমরা ওয়ান্ট যোগ করব, দি ওয়ান্ট তারা চাই, দি ওয়ান্ট তারা চাই, দি ওয়ান্ট প্লে ফুটবল তারা ফুটবল খেলতে চাই। বুঝতে পারছো? এখন এগুলো প্র্যাকটিস করতে হবে, শুধু একটা স্ট্রাকচার, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট আমি চাই। এখন কি চাও তুমি, এর সাথে তুমি যেটাই যোগ করো এভাবে যোগ করে পড়বা। এছাড়াও তোমাদের সামনে এই যে এক একটা স্ট্রাকচার পড়বা, এগুলো দিয়ে অনেক বেশি উদাহরণ আমি তোমাদেরকে মানে প্র্যাকটিস করাবো। প্রায় দেখা গেছে 2 ঘন্টার সময় শুধু একটা বাক্যের উপরে বা এই একটা স্ট্রাকচারের উপরে তোমাদের কি করাবো, প্র্যাকটিস করাবো। যখন বেশি প্র্যাকটিস করবা দেখা গেছে আস্তে আস্তে তোমরা কি পারবা, এই প্র্যাকটিস করার কারণেই তোমরা বলতে পারবা, ঠিক আছে। একটাই হবে নাকি আরও একটা বেলা দিব, একটাই থাক। আচ্ছা, এরপরে পরবর্তী তোমাদের আই হ্যাভ মানে আমার কিছু একটা আছে এই বিষয়ে শেখাবো, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবাই শিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, বলা ছিল 15 মিনিট, মাত্র 12 মিনিট হয়েছে। 12 মিনিটের মধ্যে কি তোমরা ইংরেজি অনেকটা শিখে ফেলছো, তাই না? তো যতটুকু শিখে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে আমাদের ইংরেজিটা থাকবে, ইংরেজিটা আমরা দ্রুত শিখতে পারবো।